ফেসবুকে যে তিনটা গুণে আপনি জিন্দিগি তো ফেসবুকে কখনোই কন্টেন্ট মনিটাইজ পাবেন না। এখন আপনি পেজ নিয়ে কাজ করেন অথবা প্রোফাইল নিয়ে কাজ করেন, যেটা নিয়ে কাজ করেন না কেন, তো এই তিনটা গুণ দেখার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার ফেসবুক থেকে এইখানে। তো ফেসবুকে চলে আসার পর এখানে আপনার পেজ হলে পেজটা সুইচ করে নেবেন, প্রোফাইল হলে প্রোফাইল এখানে লগ ইন করে নেবেন। তারপর আপনি এখান থেকে প্রথমে প্রোফাইলের উপরে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটি অপশন, আপনি কি করবেন এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার নাম শো করবে, আপনি এই নামের উপরে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনি দেখতে পাবেন পেজ রেকমেন্ডেশন অথবা প্রোফাইল রেকমেন্ডেশন এরকম একটা নাম থাকবে, আপনি এই নামের উপরে ক্লিক করবেন। যখন আপনি এখান থেকে নামের উপরে ক্লিক করবেন, এইখান থেকে আপনি একটু নিচের দিকে চলে আসলে এইখান থেকে দেখতে পাবেন রেকমেন্ডেশন নামে একটা অপশন, আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন, এইখান থেকে আপনি দেখতে পাবেন একটু নিচের দিকে চলে আসলে আপনাকে এখানে তিনটা নিয়মের কথা কিন্তু বলা হয়েছে। প্রথমটা হয়েছে আপনার সেন্সিটিভ অর লো কোয়ালিটি কন্টেন্ট, মানে এখানে বলা হয়েছে আপনার ব্যবসার ক্ষেত্রে এমনকি আপনার কোন রকম স্বাস্থ্যের যে ক্ষতিকারক বিষয়গুলো রয়েছে, স্বাস্থ্য ব্যবসায়িক মানে ইত্যাদি বিষয়ে ক্ষতি হয় এরকম কোনো ভিডিও আপনি এখানে আপলোড করতে পারবেন না। যদি আপনি এরকম কোনো ভিডিও আপলোড করেন, তাহলে আপনার পেজ বা প্রোফাইলের যে রেকমেন্ডেশন অপশনটা রয়েছে, এটা রেকমেন্ডেশন এটা কিন্তু অফ করে দিবে ফেসবুক। যদি এটা অফ করে দেয় তাহলে আপনার ভিডিওগুলো কখনোই ভাইরাল হবে না, রিচ এঙ্গেজমেন্ট এগুলো কিন্তু কোনোদিনই কিন্তু হবে না। আপনি এখানে কখনোই কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু আপনি পাবেন না। অবশ্যই কথাগুলো মনে রাখবেন। আপনার এরকম স্বাস্থ্যের ক্ষতি হয় বা ব্যবসায়িক কোনো বিষয় ক্ষতিকারক কোনো কথা হয়ে থাকে বা ভিডিও হয়ে থাকে, আপনি এগুলো আপলোড করবেন না। তারপরে এখান থেকে আপনার একটু নিচে চলে আসলে এখান থেকে দেখতে পাবেন আর একটি বিষয় এখান থেকে বলা হয়েছে ক্লিক বেট। আমরা এরকম অনেকে রয়েছে ফেসবুকে ভিডিও আপলোড করি এবং ওইখানে থাম্বনেল দেই, থাম্বনেলে লিখে একটা, ভিডিওতে বলি আরেকটা, টাইটেলে বলি আরেকটা, মানে কোনোটার সাথে কোনো রকম মিল নেই। যদি আপনার এরকম কোনো সমস্যা হয়ে থাকে যে আপনি ভিডিওতে বলেছেন একরকম, টাইটেলে দিয়েছেন একরকম, থাম্বনেলে দিয়েছেন আরেক রকম, এরকম হলে কিন্তু চলবে না। এখান থেকে অবশ্যই আপনার মানে সবকিছু একরকম থাকতে হবে, তাহলে ওইটা আপনার ক্লিক বেট হবে না। আর এরকম ক্লিক বেট করলে কিন্তু আপনার ওই রেকমেন্ডেশন কিন্তু তুলে নেবে, যার কারণে আপনি কন্টেন্ট মনিটাইজ জিন্দেগিতে কিন্তু পাবেন না। তো তারপরে এখান থেকে দেখতে পাবেন 3 নম্বরে বলা আছে ফলস অর মিসলিডিং ইনফরমেশন, মানে এখানে বলা আছে মিথ্যা কোনো ডকুমেন্ট আপনি ফেসবুকে উল্লেখ করবেন না, মিথ্যা কোনো গুজব এখানে আপনি ছড়াবেন না। মানে রাজনৈতিক হোক বা যে কোনো বিষয় হোক, এখানে মিথ্যা কোনো গুজব আপনি ছড়াবেন না, সেগুলো কোনো রকম বাস্তব কোনো ভ্যালুই নেই। হতে পারে মিথ্যা কোনো আইডি, হতে পারে ফেক আইডি বা ফেক পেজ, এরকম কোনো বিষয় হতে পারে, এইগুলো আপনি কখনোই করবেন না। এগুলো করলে কিন্তু আপনার ওই আইডির বা পেজের কিন্তু রেকমেন্ডেশন কিন্তু তুলে নেবে, যার ফলে কি হবে আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না। আর ভিডিও ভাইরাল না হলে আপনি ওই পেজ বা আইডিতে জিন্দেগিতে কন্টেন্ট মনিটাইজ পাবেন না। এখানে কিন্তু আপনার কোনো রকম শর্ত নেই যে এই শর্তের উপর নির্ভর করে আপনাকে কন্টেন্ট মনিটাইজ দিবে। এখানে শুধুমাত্র এটার উপর নির্ভর করে কন্টেন্ট মনিটাইজ দিবে যে আপনার ভিডিওগুলি ভাইরাল হচ্ছে কিনা, রিচ এঙ্গেজমেন্ট, লোকজন আপনার ভিডিওগুলি দেখছে কিনা, এগুলোর উপর নির্ভর করে আপনাকে কন্টেন্ট মনিটাইজ দেওয়া হবে। যখন আপনার এখান থেকে এই রেকমেন্ডেশন থাকবে না, তখন কিন্তু আপনার ভিডিওগুলোতে রিচ এঙ্গেজমেন্ট, ভিডিও ভাইরাল, ভিউজ এগুলো কিন্তু আসবে না। তাহলে আপনি কিসের উপর নির্ভর করে কন্টেন্ট মনিটাইজ পাবেন? আপনি কিন্তু কখনোই এটা পাবেন না। অবশ্যই আমার কথা আপনি বুঝতে পেরেছেন। যে 3টা নিয়মের কথা বললাম এগুলো আপনারা কখনোই করবেন না।